এমন দৃশ্য খুব চোখে কমই পড়ে, এখানে না আসলে দেখাই যেত। আমাদের পরিবহনটি এখন যমুনার টোল প্লাজা। আমরা এখন যমুনার বুকে, যমুনা সেতুতে, টাঙ্গাইল ঢাকা হাইওয়েতে। রাত এখন ৮। আমাদের এসি বাসটির লকটি নষ্ট হয়ে যাওয়াতে আমরা সমস্যা পড়ে গেলাম। এত জ্যাম সাভার হেমায়েতপুর আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে, ধারে এবং দূরে থেকে যারা দেখতেছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আমি মনে চাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি হলো আমার সিরাজগঞ্জ থেকে ঢাকা, ঢাকা এক্সপ্রেস পরিবহন, সিরাজগঞ্জ টু ঢাকা এসি পরিবহন। এই পরিবহনের সার্ভিস কিরকম তা নিয়ে সবকিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আমি বর্তমানে সিরাজগঞ্জ শহরে, আর এই হলো সিরাজগঞ্জ শহর। আমি মূল শহরেই দাঁড়িয়ে আছি এখন বর্তমানে। তো সিরাজগঞ্জ শহরটা একটু ঘুরে দেখবো, কারণ শহরের পাশেই আছে রেল স্টেশন। আমি এখন সিরাজগঞ্জের বাজারের রেল স্টেশন, আর এই হলো রেল স্টেশন। এই রেল স্টেশনটা আজকে বন্ধ, হয় কখন চলে তাও আমি জানি না। আপনারা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হলো সিরাজগঞ্জের গোল চত্বর, যে চত্বরের আশেপাশে হলো বাস কাউন্টারগুলা, পরিবহন কাউন্টারগুলা। এই পরিবহন এখান থেকেই পরিবহনগুলো ছাড়ে মূলত। প্রথমেই জেনিন পরিবহনের বাস কাউন্টার, আর তার পাশে আছে ঢাকা এক্সপ্রেস। তো আমি দেখি ঢাকা এক্সপ্রেস কাউন্টারে যাব। ঢাকা এক্সপ্রেস কাউন্টার থেকে আমি টিকিট নিব। তো ঢাকা এক্সপ্রেস কাউন্টারে আর চলে আসছি আমি। এখন বাজে ২টা বাজে আসছি, কিন্তু ২টার পরে কোনো গাড়ি নাই। এই যে ঢাকা এক্সপ্রেস কাউন্টার। আর আমাদের যে গাড়িটি আছে চলে এসি গাড়ি, নন এসি গাড়ি নেই ঢাকা এক্সপ্রেসের এখন বর্তমানে। তাও ৩:৪ বাজে, ৩:৩০ বাজে ছাড়ার কথা হলো, ৪:৩০ বাজে ছাড়বে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা এক্সপ্রেসের এই গাড়িটি হবে আজকে আমাদের যাত্রা। আর এই গাড়িটি নষ্ট ছিল, এখানে সার্ভিস করা হয়েছে। আর ঢাকা এক্সপ্রেসের এটা হলে এসি পরিবহন, তাও আবার হুন্ডাই এসি। আর এই এসিটি আজকে ভ্রমণ। তো বরাবরের মতো আমার ঢাকা এক্সপ্রেসের প্রতি একটু দুর্বল আছি। আমি ফার্স্ট জার্নি ছিল আমার এক সময় লক্ষ্মীপুর থেকে ঢাকা এক্সপ্রেসের সাথে। তো আজকেও আমি সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেসের সাথে। তো চলুন আমরা ভিতরে যাচ্ছি, ঢাকা এক্সপ্রেসের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। আর এই হলো ভিতরের অংশটা, আর এই হলো ভিতরের সিটগুলো। আর প্রথম সিটটাই হলো গিয়ে আমার ঢাকা এক্সপ্রেসের ভিতরের সিটগুলো অনেক ভালো এবং আরামদায়ক। তো এখন দেখার বিষয় ঢাকা এক্সপ্রেসের ঢাকা সিরাজগঞ্জের সার্ভিস কীরকম। আর কারণ কখনোই ঢাকা এক্সপ্রেসের সাথে ঢাকা সিরাজগঞ্জ ভ্রমণ করা হয় না, এই প্রথম। এখন ঘড়ির কাটায় ৩:৩০। আর একটু পরে আমাদের গাড়িটি ছাড়বে, এই জন্য সবাই গাড়িতে উঠতেছে। এখনই আমাদের গাড়িটি চেক আউট করা হবে। এই যে চেক আউট করার জন্য আমাদের সুপারভাইজার চলে আসছে। তো আমাদের গাড়িটি চেক আউট করবে, চেক আউট করার পরেই গাড়িটি ছেড়ে দিবে। বর্তমানে আমাদের গাড়িটিকে কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। এই যে আমরা এখন বর্তমানে কাউন্টার ত্যাগ করব। আর এখানে এই সিরাজগঞ্জ শহরে অনেকগুলো বাস কাউন্টার আছে। তার মধ্যে আছে ঢাকা এক্সপ্রেস, এসআই, জেনিন, ওবি এবং আরও অনেক পরিবহন আছে। তো আপনারা ছেলে সব কটা পরিবহনে ট্রাই করতে পারবেন। আর আমি ভিডিও লাস্টে বলে দিব নন এসিতে ভাড়া কত টাকা। ঢাকা সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা রংপুর হাইওয়ে প্রায় ৭ কিলোর মতো। আমাদের সামনেই আছে এসআই পরিবহন। আর এসআই পরিবহনে কি আমরা পৌঁছে দিতে পারবো? দেখা যাক এবার আমাদের ড্রাইভার মামা কি করে। এসআই পরিবহনের বিকেলের জার্নিটা খুব ভালোই লাগতেছে। আর সিরাজগঞ্জের এটা সিঙ্গেল রোড, মানে মেন রোডে ওটার সিঙ্গেল রোড। আর এই সিঙ্গেল রোড দিয়ে একটু গাড়ি চালাতে খুব সমস্যাই হবে, খুব দ্রুত টানতে পারবে না। সামনে আছে এসআইকে ওটি দেওয়ার চেষ্টা আছে। আর দুই পাশে সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, সবুজে ঘেরা সৌন্দর্য, মনমুগ্ধ করার মতো পরিবেশ। আর এখানে আসলে আসলে গ্রামের অনেক কিছু ফিল করা সম্ভব। চলে আসলাম আমরা ঢাকা রংপুর হাইওয়ে। আর এখান থেকে নাকি যাত্রী উঠবে মূলত। আসলে এখানে না আসলে এটা জানতেই পারতাম না। আর এখানে আছে ঢাকা এক্সপ্রেসের একটা নন এসি পরিবহন। তো মূলত এখানে লোকাল যারা আছে তারা সচরাচর কাউন্টারে যায় না। আর এখানে অন্যান্য পরিবহনের অনেক কাউন্টার আছে। তো এখান থেকে যাত্রী তুলবে। আর যাত্রীরা মূলত এই জায়গায় দাঁড়িয়ে থাকে, মেইন শহরে না যায়। প্রায় এখান থেকে মেইন শহর ৭ থেকে ৮ কিলো। তো আর এখানের সিস্টেমটা দেখলাম যে এখানে লোকাল লোকজন যার বাসার সামনে থেকেই রোডে এসে দাঁড়িয়ে থাকে গাড়িতে ওঠার জন্য। সিরাজগঞ্জের এই জায়গায় আসে আমাদের পূর্ববর্তী প্রায় ২০ মিনিটের মতো দাঁড়িয়েছিল যাত্রীর জন্য। আর এখন আমাদের পূর্ববর্তী ২০ মিনিট পরে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে এখান থেকে। আমরা বর্তমানে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। আর আমাদের সামনে আছে সততা পরিবহন। তো আমরা এখন সততা পরিবহনকে ওটি দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখি আমরা সততা পরিবহনকে ওটি দিয়ে সামনে চলে যাব। আর এই সততা পরিবহনটি সম্ভবত রংপুরের, আমাদের পাশে হলো রেল লাইন। আর রেল লাইন দিয়ে যাচ্ছে ট্রেন ঢাকার উদ্দেশ্য। তো এমন দৃশ্য প্রায় সময় আমি ছবিতেই দেখতাম, আর এখন বাস্তবেই দেখছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। আমরা এখন সততা পরিবহনকে ওটি দিয়ে চলে যাব। আর এরকম কতগুলো পরিবহনকে আমরা ওটি দিব তা আপনাদেরকে দেখাবো। আমাদের সামনে আছে রহমানিয়া। আমরা এখন রহমানিয়াকেও ওটিও দিব। আর ওটি দেওয়ার পরে আমরা চলে যাব কয়েকটা কাভার ভ্যানের সামনে। তো কাভার ভ্যানগুলোর জন্য আমরা সামনের দিকে করছি না। আর এই দৃশ্যটা দেখার জন্য আমি অন্তত অনেক আগ্রহ ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আরেকটা ট্রেনকে ক্রস করার জন্য। সামনে সম্ভবত যমুনা সেতুটি, আর যমুনা সেতুর আগেই রেল ক্রসিং। আর এই হলো গিয়ে যমুনা সেতু। আর এরকম দৃশ্য প্রায় সময় ছবিতে দেখা যেত, আর বাস্তবে সেটা এখন দেখলাম সিরাজগঞ্জ এসে।
তো আমার কাছে সিরাজগঞ্জটা ভালোই লাগছে, আপনাদের আসলে কিরকম লাগতেছে, কার কাছে কিরকম সেটা জানি না। আমি চাইলে এনায়েতপুর থেকে আসতে পারতাম, কারণ আমার জার্নি ছিল এনায়েতপুর পর্যন্ত। তো আমি শুধু এটা দেখার জন্যই চলে আসছি, বিকেল করে যাব ভাবছি ঢাকা এক্সপ্রেসে। এই জন্য সিরাজগঞ্জ শহরে যে আরেকটি ট্রেন এখান থেকে ক্রস করবে যমুনা সেতু, তার জন্য এখানে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে। বর্তমানে আমরা চলে আসলাম যমুনার টোল প্লাজারে, আর আমাদের পরিবহনটি যমুনার টোল পরিশোধ করে উঠে যাবে সেই যমুনা সেতুতে, যেই যমুনা সেতু আমরা ছোটবেলায় ক্যালেন্ডারে দেখতাম যে যমুনা সেতুর ছবিটা, আর আজকে বাস্তবে আমি যমুনা সেতু পার হব। যমুনার বুকে যমুনা সেতুতে, এখন আমরা যমুনা সেতুতে, আমাদের পরিবহনটি যমুনা সেতু পাড়ি দিচ্ছে। আর পাশেই দেখা যাচ্ছে যে রেল লাইনের কাজ চলতেছে, একটা রেল লাইন করতেছে নতুন করে যমুনা যমুনা নদীর উপর দিয়া। আর এই যমুনা সেতু ছোটবেলায় আমরা ছবিতে দেখতাম, মানে ক্যালেন্ডারে দেখতাম। আমরা যমুনার সেতু পাড়ি দিয়ে এখন চলে আসছি টাঙ্গাইল এলেঙ্কা রোডে। আর আমার মতো যারা যমুনা সেতু ছোটবেলায় ক্যালেন্ডারের ছবিতে দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখাই যাচ্ছে এখান থেকে ঢাকা 104 কিলো, টাঙ্গাইল আর মাত্র 7 কিলো, 7 কিলো পরে টাঙ্গাইল শহর। বর্তমানে আমাদের সামনে ঢাকা, জামালপুর, ধানবাড়ি, মধুপুরের একটা পরিবহন, আর এই পরিবহনটাকে আমরা এখন ওটি দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। তো দেখাই যাচ্ছে হাঁটাহাঁটি লড়াই করে আমরা এই পরিবহনটাকে অবশ্যই ওটি দিয়ে ফেলেছি। আমরা বর্তমানে টাঙ্গাইলের এলেঙ্গা, আর এখান থেকে আসলে হইলো মাত্র 68 কিলো, টাঙ্গাইল শহর 3 কিলো। এই যে দেখতে পাচ্ছেন, আর আমাদের ড্রাইভার মামা চাঞ্চো হেপ্পি। তবে ঢাকা এক্সপ্রেসের এই মামা খুবই ভালো গাড়ি টানছে। তো দেখা যাক আমরা তারপর কয়টা বাজে যে পুষি ঢাকা শহরে। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, আর আমাদের মামার গাড়ির টানও খুব দ্রুত বাড়ছে। মামা প্রায় 80-85 গাড়ি টেনে যাচ্ছে, চাচ্ছে যে আমাদেরকে অতি দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক মামা আমাদেরকে কয়টার দিকে ঢাকায় নিয়ে যাচ্ছে। এখন চলে আসলাম আমরা টাঙ্গাইল শহরে, আর টাঙ্গাইল শহর ক্রস করে চলে যাচ্ছি আমরা ঢাকার দিকে। তো প্রায় সন্ধ্যার কাছাকাছি, প্রায় সন্ধ্যা হয়ে গেল, চারপাশ অন্ধকার হয়ে আসছে, আর আমরা এখন টাঙ্গাইল শহর পের হয়ে গেলাম। তো দেখা যাচ্ছে আমাদের গাড়ি খুব ভালোই টানলো। তো চলে আসছি আমরা পাম্পের কাছাকাছি, টাঙ্গাইল শহর পাড়ানোর পরে ঢাকার আগে যে পাম্পটা, ঢাকা ঢোকার আগে। তো এখানে হয়তো বা যাত্রা বিরতি দিবে, কারণ আমাদের ইতিমধ্যে এখনো যাত্রা বিরতি দেওয়া হয়নি। তো যেটা ভাবছি সেটাই হয়ে গেল। এখানে যাত্রা বিরতি দেওয়ার জন্য এই পাম্পই দেওয়া হলো যাত্রাবিরতি। যাত্রাবিরতি দিল 10 মিনিট, আর এই সাথেই গাড়ির ট্যাঙ্কিতে তেল লোড করে নিল। এই যে দেখতেই পাচ্ছেন যে ঢাকা হাইওয়ের পাশে যেই পাম্পটি, এই পাম্পই 10 মিনিটের জন্য আমরা যাত্রাবিরতি দিলাম। যার যার জরুরত আছে সবাই সেরে ফেললো। তো তারপর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রাবিরতি শেষে রাতের হাইওয়েতে, এখন চলছে রাতের হাইওয়েতে। আর রাত নামার সাথে সাথে আমাদের গাড়ির টাইমটাও একটু কমে গেল, কারণ রাতের হাইওয়েতে এসে মামা একটু গাড়ি খুব কমই টানছে। এই যে সাথে রহমানিয়া, যে রহমানিয়াকে আমরা ওটি দিয়ে চলে আসলাম, সেই রহমানিয়া দাঁড়াচ্ছে। আর এখন বলে দিচ্ছি আমি ভাড়ার কথা। ঢাকা সিরাজগঞ্জ, ঢাকা সিরাজগঞ্জ নন এসি 300 টাকা, আর এসি পরিবহন 450 টাকা। আর আপনারা সিরাজগঞ্জ থেকে আপনারা এনায়েতপুর থেকে গাড়ি পেয়ে যাবেন সিরাজগঞ্জে থেকে ঢাকা আসার, আর সিরাজগঞ্জ শহর থেকে। এনায়েতপুর হলো এটা উপজেলা, আর ওই উপজেলা থেকেও আপনার ঢাকার উদ্দেশ্যে গাড়ি চালায় এসআই, জেনিন সহ আরও বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে। এখন প্রায় রাত 8টা 30 মিনিট, আর আমাদের গাড়িটি ছুটছে। এখনও আমরা যেতে পারিনি চান্দুরা। চান্দুরা ক্রস করার পরে হয়তো যদি রাস্তা জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো রাতের সৌন্দর্য, আর রাতের হাইওয়ের সৌন্দর্যটা আসলেই দেখতে খুব ভালো লাগে। আর একটু আমরা এখন রাতের সৌন্দর্য উপভোগ করবো। আমরা বলতে বলতেই চলে আসছি চান্দুরা। চান্দুরা এসে দেখতেই পাচ্ছেন যে রাস্তা খুবই জ্যাম আছে। তো দেখা যাচ্ছে চান্দুরা থেকে যেতে আমাদের গাবতলী পর্যন্ত কত সময় লাগে। এই যে দেখতেই পাচ্ছেন চান্দুরা থেকে আমাদের গাড়িটি এখন ক্রস করবে সাবান নবীনগরের দিকে। দেখতেই পাচ্ছেন যে রাস্তায় প্রচুর জ্যাম। এই যে আমাদের গাড়িটি জ্যামে দাঁড়িয়ে রয়েছে, এখানে প্রায় আমরা এখনো 20 মিনিট জ্যামে। তো আল্লাহই জানে আজকে আমরা সাভার পর্যন্ত যেতে কত সময় লাগে, তারপর গাবতলী। তো দেখি কত সময় পর্যন্ত জ্যামে থাকা লাগে। চলে আসছি আমরা নবীনগরের কাছাকাছি, আর নবীনগরের কাছাকাছি আসার পরে যাত্রী নামার পরে আমাদের গাড়িটির লকের দরজা লাগছে না, আর প্লাস সাথে এসিটাও সমস্যা দেখা যাচ্ছে। তার মানে গাড়ির সমস্যা, দরজা না লাগালে গাড়ি চালানো তো খুব কষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখা যাক বিকল্প কী ব্যবস্থা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন সুপারভাইজার দরজাটা লাগানোর জন্য যেই 5 সুইচটা আছে সেটার সাথে ইয়ে করতেছে। তো দরজা লাগাইতে পারতেছে না আমাদের সুপারভাইজার, অনেক চেষ্টা করতেছে দরজা লাগানোর জন্য। দেখতেই পাচ্ছেন যে দরজার সমস্যা, তারা অনেক চেষ্টা করে দরজাটা লাগাইতে পারে না। এবার আমাদের ড্রাইভার মামা দরজা খোলা রেখেই গাড়ি টানছে, অনেক রিস্ক নিয়ে গাড়ি
টানছে, তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। দেখা যাক তারা বিকল্প ব্যবস্থা করতে পারে কিনা। তবে চেষ্টা করছে বিকল্প ব্যবস্থা করার জন্য, আরেকটা গাড়ি আনার জন্য আমাদের জন্য, কিন্তু আরেকটা গাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ রাস্তায় অনেক জ্যাম। গেটটা পুরোপুরি না লাগতে যদি আবার খুলে ফেলায় এটা হ্যাঁ পুরো লাগলোই না, তার আগে আবার উল্টো সুইং মেরে দিল। আমরা এখন সাভার রাস্তায়, সাভার ক্রস করে আমরা ঢাকার লোকালের সাথে দাঁড়িয়ে আছি, যে ইতিহাস আমাদের সামনে ইতিহাস পরিবহন। আর এখানে আমরা দাঁড়িয়ে দিয়েছি রাস্তায়, প্রচুর জ্যাম। আর এই জ্যাম সম্ভবত একদম হেমায়তপুর পর্যন্ত, হেমায়তপুর ক্রস করে গাবতলী পর্যন্ত। তো দেখা যাচ্ছে এখানে আমরা এই জ্যামে কত পর্যন্ত বসে থাকি। আর তার সাথে আমাদের দরজার লক খোলা, সাইড করে গাড়ি টানতে পারতেছে না ড্রাইভার। প্রায় 20 মিনিট করে আবার রাস্তার জ্যাম ছুটলো, তো আমাদের গাড়িটা ছুটছে এবার গাবতলীর উদ্দেশ্যে। এই হলো রাতের ঢাকা, ব্যস্ত ঢাকা। আর এই ব্যস্ত নগরীতে সব গাড়ি ছুটে যাচ্ছে গন্তব্যস্থলে, তো আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখন প্রায় রাত 10টা 20 মিনিট, প্রায় অনেক সময় হয়ে গেল শুধু ঢাকার জ্যামের জন্য। তা নাহলে আমাদের কথা ছিল 9টা বাজে আমরা গাবতলী পৌঁছে যাবো, আর এখন রাত 10:30, 10:30 বাজে আমরা সাভার ক্রস করলাম। অবশ্যই চলে আসলাম আমরা আমিন বাজার। আর একটা কথা বলি, সিরাজগঞ্জ থেকে 6টার পরে কোনো গাড়ি থাকে না। আর ঢাকা থেকে যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই ভোর 5:30 বাজে ফার্স্ট ট্রিপ, সেটা মিরপুর 2 নম্বর থেকে, স্টেডিয়াম গেট থেকে। পর্যায়ক্রমে প্রতি 20 মিনিট পর পরই এসআই পরিবহন থেকে শুরু করে সব গাড়ি আছে। তারপর আপনারা পেয়ে যাবেন টেকনিক্যাল মোড় থেকে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে, সম্ভব হলে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমরা আমিন বাজার ব্রিজের উপরে উঠবো, আমিন বাজার ব্রিজটা পার হবো। আমিন বাজার ব্রিজ পার হওয়ার পরেই একটু সামনে আগেলে দেখতেই পাবেন যে গাবতলীর যেই সেতুটির কাজ চলছে সেটা দেখা যাবে। তারপরে সামনে গাবতলী, এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে গাবতলীর কাছাকাছি, এই যে তুরাগ নদীটি পারাচ্ছি আমরা। তো চলে আসছি আমরা অবশেষে গাবতলী। ফাইনালি চলে আসলাম আমরা গাবতলী বাস স্ট্যান্ড। এই যে সামনে তো গাবতলী বাস স্ট্যান্ড। আর অবশ্যই আবারও বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ দিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আমরা অলরেডি 11:15 বাজে চলে আসলাম গাবতলীতে। তার মানে অনেক সময় লাগলো সিরাজগঞ্জ থেকে আসতে, যা রাস্তার জ্যামের কারণে। যেখানে আমরা চলে আসার কথা 9টা 9:30 দিকে, সেখানে আমরা চলে আসছি রাত 11:15 দিকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, সম্ভবত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।